এই জায়গায় পৌঁছতে পারবো যাতে করে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় জুলাই সনদ নিয়ে দলগুলোর ঐক্য হলেও গণভোটের সময় ও নির্বাচনের পরিবেশ নিয়ে চলে পাল্টাপাল্টি বক্তব্য। নিজেদের দাবি দাওয়া নিয়ে মাঠেও সরব দলগুলো। এ অবস্থায় জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় চূড়ান্ত করল সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু তাতেও কাটেনি সংকট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের গরমিল আছে। গণভোটের জন্য 4টি প্রশ্ন জনগণের উপর জবরদস্তিমূলক। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি সংস্থা FSDS। আলোচনায় বিএনপি নেতারা বলেন, ঐকমত্য কমিশন অনেক কিছু জটিল করে দিয়ে গেছে। ঐকমত্য কমিশন তারা অনেক কিছু কমপ্লিকেটেড করে দিয়ে গেছে। ঐকমত কারোর উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আর বিএনপি মহাসচিবের মতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভিন্ন মত থাকা স্বাভাবিক। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করে সব বিষয়ে মীমাংসা করতে হবে। উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এর মধ্যে তো দ্বিমত থাকতে পারে। আমরা যেটা বুঝি যে অতি দ্রুত ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাততে দিতে পারবেন। আলোচনায় অন্যান্য দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান। এই লাইনের বোধহয় আমরা কিছু প্রতিফলন দেখেছি, কিন্তু তারপরেও আমরা সেটাকে সাধুবাদ জানাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।